Namaskar. Today I am going to talk about the using of word would. would আমরা বাক্যে কোথায় কোথায় বাক্যে ব্যবহার করি এবং কিভাবে আমরা বাক্যে ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয় নিয়েই ডিসকাস করব। আমরা জানি উইলের অতীতকাল হিসেবে আমরা উডকে ব্যবহার করি। কিভাবে আমরা বাক্যে ব্যবহার করি উডকে দেখো, আমি একটা বাক্য লিখছি। He said that he would go to Delhi. তিনি বলেছিলেন তিনি দিল্লি যাবেন। এখানে আমরা উইলের অতীতকাল হিসাবে উডকে ব্যবহার করেছি। এই উইলের অতীতকাল হিসাবে আমরা এখানে উডকে ব্যবহার করেছি। এইভাবে উইলের অতীতকালকে আমরা উড হিসাবে বাক্যে ব্যবহার করি। আর একটা বাক্য লিখতে পারি, রাম said that he would help the poor. রাম বলেছিল যে সে গরিবদের সাহায্য করবে। এই যে উইলের অতীতকালকে আমরা উড হিসেবে বাক্যে ব্যবহার করতে পারি। এছাড়া আমরা উডকে কোথায় কোথায় বাক্যে ব্যবহার করি, যদি কোনো সেন্টেন্স আমাদের যখন রেগুলার প্র্যাকটিস বা নিয়মিত অভ্যাস বা অতীতকালের অভ্যাস পাস্ট হ্যাবিট যখন মেনশন করে, উই ক্যান ইউজ দ্য উড। দেখো কি করে আমরা উই ক্যান ইউজ দ্য উড। মাই ফাদার উড বাথ in the গঙ্গা। আমার বাবা গঙ্গায় স্নান করতো। এটা কি পাস্ট হ্যাবিট, অতীতকালের অভ্যাস। এরকম অতীতকালের অভ্যাস যদি কোথাও মেনশন করতে হয় আমরা উডকে ব্যবহার করতে পারি। আর একটা সেন্টেন্স দেখাচ্ছি, দেখো, if he had seen me, he would have recognized if he had seen me, he would have recognized me. যদি সে আমাকে দেখতো তাহলে সে আমাকে চিনে ফেলতো। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, বিমল উড প্লে টু আওয়ার্স এভরি ডে। বিমল উড প্লে 2 hours এভরি ডে। বিমল প্রতিদিন 2 ঘন্টা খেলতো। টু শো দ্য প্রিভিয়াস হ্যাবিটস অর টু শো দ্য রেগুলার প্র্যাকটিস উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড উড। আমরা উড ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি প্রতিদিনের অভ্যাস এবং নিয়মিত অভ্যাসকে বোঝানোর জন্য। নেক্সট আমরা উডকে আর কোথায় ব্যবহার করতে পারি? আমরা উডকে ব্যবহার করতে পারি আমরা যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করি এবং সেখানে কোটেস্টি দেখাই, সৌজন্য দেখাই, তাহলেও আমরা কোশ্চেন জিজ্ঞাসা করার সময় আমরা উডকে ব্যবহার করি। সেটা কিভাবে ব্যবহার করি একবার দেখো, would you lend me ₹100? Would you lend me 100 rupees? তুমি কি আমাকে 100 টাকা ধার দিতে পারো? এটা would you lend me the 100 rupees, আমাকে 100 টাকা ধার দিতে পারো। এই যে would দিয়ে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, কিন্তু কোশ্চেনটা কিরকম পোলাইট, সৌজন্যবোধক কোশ্চেন। আর একটা আমি বাক্য লিখছি, দেখো, would you give
মি ইয়োর পেন, তোমার পেনটা কি আমাকে একটু দেবে, তোমার পেনটা কি আমাকে একটু দেবে। এটা কি ও চাইছে পেনটা আমাকে দাও, সেটা কি কোশ্চেনটা করছে পোলাইটলি বা সৌজন্য বা কোটেস্টি ভাবে এটা প্রকাশ করছে। সো উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড উড। আর একটা বাক্য লিখছে দেখো, would you reach me this book, এই বইটা কি আমাকে একটু এগিয়ে দেবে। would you reach me this book, তুমি কি এই বইটা আমাকে একটু এগিয়ে দেবে। এই যে আমরা একটা জিনিস আমি ওকে বলছি যে তুমি আমাকে বইটা এগিয়ে দাও, কিন্তু আমরা এমন করে প্রশ্ন করছি, এমন করে আমরা এখানে আমরা এমন করে কোশ্চেন করছি, কোটেস্টির মাধ্যমে আমরা এক্সপ্রেস করছি আমাদের কোশ্চেনটা। ইন দিস ওয়ে উই ক্যান ইউজ দ্য কুড। আরেকটা আমরা উড ব্যবহার করি কোন ক্ষেত্রে, আমাদের অপূর্ণ মনের ইচ্ছা প্রকাশ করার জন্য, যে ইচ্ছা পূর্ণ হওয়ার নয় তেমন কোনো ইচ্ছা প্রকাশ করার জন্য আমরা উডকে ব্যবহার করি। কিরকম দেখো, would I were a bird, যদি আমি পাখি হতাম, যদি আমি পাখি হতাম তাহলে আমরা, যদি আমি রাজা হতাম would I were a king, যদি আমরা রাজা হতাম, যদি আমি রাজা হতাম। if I, আবার would I were a bird, যদি আমি পাখি হতাম। এইরকম অপূর্ণ ইচ্ছা যেটা হওয়া সম্ভব নয় তেমন কোনো ইচ্ছা প্রকাশ করার জন্য we can use the word would। এবার আমি বাক্যে ইউজ করব এবং আমরা এটা শিখব কি করে আমরা ব্যবহার করি would have। would have, would have আমরা কোথায় বাক্যে ব্যবহার করি,